ডিমের মধ্যে ইস্ট দিয়ে চাইনিজদের এমন একটি নাস্তার রেসিপি তৈরি করব যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। একটি মিক্সিং বলে প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছি, এরপর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, 1/4 কাপ চিনি দিয়েছি, এরপর একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিব। এই ইস্টটা আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। 1/3 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। লিকুইড মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি ময়দা দিয়ে দিব। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিব। ময়দার কোনো প্রকার লাম্পস যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। 1 কাপ ময়দা যখন ভালো করে মিশানো হয়ে যাবে, এরপর আমি আরও 1 কাপ ময়দা এখানে দিয়ে দিব। 2 কাপ ময়দাকে আমি এইভাবে অল্প অল্প করে দিব আর ভালো করে মিশিয়ে নিব। চাইনিজ এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ডোটা কিন্তু ঠিক এইরকম নরম অবস্থায় থাকবে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে চারপাশ থেকে একটু আলতো করে তুলে নিব। এখানে আমি 6 ইঞ্চি মাপের মোল্ড নিয়ে মোল্ডটাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই ডোটাকে মোল্ডে এইভাবে বসিয়ে দিয়ে আলতো হাতে এইভাবে প্রেস করে নিতে হবে। এরপর আমি এখানে কিছু বাদাম, কিশমিশ আর টুটি ফুটি নিয়েছি। ডোটা যখন লিকুইড ফর্মে ছিল তখন আপনারা চাইলে এগুলোকে অ্যাড করতে পারেন। কিশমিশ বাদামগুলো ভেতরে থাকলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আমি এর উপর থেকে এভাবে সেট করে দিচ্ছি। এটাকে বেক করার জন্য চুলায় বড় একটি স্টিলের প্যানের মধ্যে সাদা কাগজ আর স্টিলের স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিতে হবে। 10 মিনিট পর এই মোল্ডটাকে আমি বসিয়ে দিব। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে 30 মিনিটের জন্য এটাকে বেক করে নিতে হবে। 30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এইভাবে ডিমোল্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এর ভিতরটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।